मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। বাবা বাবা আমি লাড্ডু খাবো। আরে বাবা, লাড্ডু খেয়ে খেয়ে তো লাড্ডুর মতো ফুলেছো। এত খাই খাই করো না, আমরা ছুটিতে বেড়াতে যাচ্ছি, লাড্ডু খেতে নয়। শোনো, আমার লাড্ডু সোনার দিকে নজর দেবে না, ওই খেতে দাও না। আরে এত খাইও না ছেলেটাকে। খাবো আমি লাড্ডু খাবো। বার করে দাও না, লাড্ডু খাবে। তাহলে তুমিই বার করে দাও। বার করবে নাকি? আচ্ছা বাবা ঠিক আছে, এত রাগ করছো কেন? বাবা এটা একটু ধরো তো। এই নাও তোমার লাড্ডু, খাও। আর আমরা এখন স্যুপ খাবো। लड्डू আস্তে আস্তে খাও না, নিচে কেন ফেলছো? এই দেখো, ওরও এখন ওর ভাইকে শেখাতে ইচ্ছে করেছে। আরে খেতে দে ওকে, খাওয়ার সময় তো একটু আধটু জিনিস পড়তেই পারে, তাতে কি? গ্লাসটা তো তুমি এখানে জেনে বুঝেই ফেললে। হ্যাঁ ফেলেছি, তাতে কি হয়েছেটা কি? এখানে তো নোংরা হয়ে গেছে কাকা, আমাদেরকে নোংরা করা একেবারেই উচিত নয়। এমন কোন আবর্জনার পাহাড় তৈরি করেছে তোর কাকা? হ্যাঁ, দুটো গ্লাসই তো ফেলেছে, এবার নিজের মুখটা বন্ধ কর। হ্যাঁ বাবা, দেখো ডাস্টবিনটা কত দূরে। আর তাছাড়া আমরা তো ছুটি কাটাতে বেরিয়েছি, পরিষ্কার করতে নয়, জাস্ট চিল বাবা। কিন্তু কাকা, এতে তো বাসটাই নোংরা হচ্ছে, তাই না? হ্যাঁ আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে, এই নাও। খুশি? পেছনে এসো, আমি পোজ দেব। চলো ফটো এখান থেকে, আমি পোজ দেব। না আমি। ঠিক আছে। আরে ব্যাস ব্যাস, যথেষ্ট হয়েছে। আর কত মস্তি করবে তোমরা? আরে বস, ছুটির মজা নিচ্ছি, মজা, হ্যাভিং ফান। বাসের ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার মজাটাই আলাদা। ঠিক আছে, তোমরা হাওয়ার মজা নাও, আর আমি বরং চানা বাটোরা খেয়ে মজা করি। ওয়াও বস, আমরা টেস্ট তো করতেই পারি, তাই না? সরি, তোমরা দুজনে তো ধাবায় খেয়ে নিয়েছিলে। নামুন নামুন, আমরা পৌঁছে গেছি। বস, আপনি তো বলেছিলেন যে আমরা হিল স্টেশনে যাব। এখানে তো কোনো স্টেশনই নেই, চারিদিকে শুধু হিলস আর হিলস। থাকো পাকু, এই পাহাড়গুলোয় অসংখ্য গুহা রয়েছে, প্রায় 3000 বছরের পুরনো গুহাও রয়েছে। এতই পুরানো গুহা যেখানে সেই সময়ের মানুষ তপস্যাও করত। আহা, এই জায়গায় বড় শান্তি। এই জায়গা মেডিটেশনের জন্য একেবারে উপযুক্ত। চলো তোমরা দুজনেও আমার সঙ্গে মেডিটেট করবে, তাতে তোমাদের চঞ্চল মন একটু শান্ত হবে, ফলে আর একটু প্রোডাক্টিভ হবে। ওকে বস। মা শেষ হয়ে গেছে। হ্যাঁ তাহলে ফেলে দে। কাকা কাকি, এসব কি করছেন আপনারা? ডাস্টবিন তো এখানে আছে, নোংরাগুলো ডাস্টবিনে কেন ফেলছেন না? শোনো রাহুল, তুমি একটু বেশি বকবক করছো বেড়াতে এসে। আমাদের বেশি জ্ঞান দিতে এলে না, এখান থেকে সোজা বাড়ি পাঠিয়ে দেব, বুঝতে পেরেছো? আইডিয়া, আমিই পরিষ্কার করে দেবো। আরে না, ওই এখানে নোংরা কে ফেললো? ওরে বাবা, এবারে কি হবে? এরা আবার কাকার সাথে ঝগড়া না করে। সরি সরি আঙ্কেল।
এ আমাদেরকে দেখতে পাচ্ছে বস। তার মানে এ দুঃখী। শোনো বাবু সোনা, এদিকে এসো। তোমায় একটু চিন্তিত লাগছে, ব্যাপার কি? চিন্তা করো না, যা টেনশন আছে বলে ফেলো। নিজের মনের কথা মুখ দিয়ে বলে দাও। আমরা জানি যে তুমি কোনো জিনিস নিয়ে খুবই চিন্তাবান। আমরা করব তোমার সমস্যার সমাধান। সমস্যাটা তো একটু আছি আঙ্কেল। ওই যে আমার কাকা কাকি আর ওনার ছেলে, মানে আমার ভাই লাড্ডুর জন্য। কিন্তু তুমি তো ঘুরতে এসেছো। নিজের কাকা কাকিমার ভাইয়ের জন্য সমস্যা? আমি সমস্যায় আছি কারণ ওনাদের খারাপ ব্যবহারের জন্য। সব জায়গায় নোংরা ফেলার হ্যাবিট। যা কিছু খাক না কেন সব নোংরা এদিকে ওইদিকে ফেলে দেয়, কিছুই ডাস্টবিনে ফেলে না। ওহো, কিন্তু কেন করে? এটা তো উনিই জানেন। আর ওনার নোংরা করার অভ্যাস। প্রত্যেকবারই বলে ডাস্টবিন অনেক দূর, আমি সবসময় পরিষ্কার করতে পারবো না। আর ওই যে আমার ভাই লাড্ডু, সেও কাকা কাকির মতন কেয়ারলেস হয়ে যাচ্ছে। আচ্ছা, তো স্বচ্ছতাকে এইভাবে ইগনোর করা হচ্ছে, আশেপাশের এনভায়রনমেন্টকে নোংরা করা হচ্ছে। তার থেকেও বড় কথা, বাবা মার জন্য লাড্ডুর ওপরও এর খারাপ প্রভাব পড়ছে। তুমি টেনশন করো না, ওদের কাছে যাও, আমরা তোমার প্রবলেম সলভ করে দেব। কিন্তু সেটা কিভাবে? আপনারা আসলে কারা? বন্ধুদের বন্ধু, উই আর ফ্রেন্ডলি গোস্ট টাকেলা। আর আমি হলাম এদের বস, ভূত বস। ওয়াও, অ্যামেজিং। আই এম রাহুল, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। চলো করি আবর্জনা নাশ। আরো নাও লাড্ডু, আর একটু খাও বাবা। লাড্ডু, তুমি এখানেই জলটা ফেলে দিলে। আমাদের পর অন্য কেউ যখন এখানে খেতে বসবে, ওরা ভেজা মাটিতে কিভাবে বসবে? শোনো রাহুল, তুমি বেড়াতে এসেছো না টেনশন করতে? সারাদিন সব বিষয় ব্যাগরা দিচ্ছিস। লাড্ডুকে ভেকেশন এনজয় করতে দে, আর তুইও কর শোনা। আরে এটা কি হলো? আরে ছি ছি ছি। নাও, একটা টিস্যুও ফেলতে পারছো না। আরে এই টিস্যু আমার ব্যাগে কি করছে? আরে আরে আবার চলে এলো। এটাকে ডাস্টবিনেই ফেলে দিই বরং। আরে আরে এগুলো কি হচ্ছে? কি হচ্ছে এসব? এই দেখো। এসব তাদের সঙ্গেই হয় যারা পরিষ্কার রাখে না। যদি এখনো তোমরা আবর্জনা এদিক ওদিক ফেলতে থাকো, তাহলে পরের বার আবর্জনা নিজেদের মুখে খুঁজে পাবে। আচ্ছা ঠিক আছে, আর এরকম করব না। বাহ, খুব তাড়াতাড়ি শুধরে গেল যে। লেটস সি। থাক্কুপাক্কু, এই বিশাল এলিফ্যান্টের স্ট্যাচুটা দেখতে পাচ্ছ? জানো, তখন ইংরেজ যুগ চলছে। তখন শিকার করতে আসা একজন ব্রিটিশ শিকারী প্রথমবার ঘন জঙ্গলের মধ্যে স্ট্যাচুটি দেখতে পায়। সে তো আসল হাতি মনে করে তার উপর গুলিও চালায়। পরে অবশ্য খনন কার্য করে শতাব্দী প্রাচীন এই গুহাগুলি আর মূর্তিগুলো পাওয়া গেছে। বাহ বস, আপনার জিকে তো দারুণ। থ্যাংক ইউ। তবে এখন যারা আবর্জনা ফেলে তাদের উপর ফোকাস করা যাক। এখানে কেউ দেখতে পাচ্ছে না, এটা এখানেই ফেলে দি। কাকা, তুই আবার শুরু করিস না। চল চল, এখানে কেউ দেখতে পায়নি। দেখছি এখনো শোধরায়নি। থাক্কুপাক্কু, তুই তুই আরে কলার খোসাটা এখানে এলো কি করে? আর আমি বারবার এই মূর্তিটার কাছে চলে আসছি কেমন করে? আরে আরে বাবা, তুমি নিজের থেকে আসছো না, এই হাতে নিজের দিকে তোমায় আকর্ষণ করছে। কে কথা বলছে? কে কে হচ্ছে জাদু হাতি। তোমরা কারা? কোথা থেকে এলে? আমরা এই জাদু হাতির রক্ষক, আর এনার ওপর নজর রাখি যারা এনার নিচে আবর্জনা ফেলে। আর তারপর আমরা তাকে শাস্তি দেই।
আরে ওটা আমার দিকে আসছে কেন? তোমাকে পিষে ফেলার জন্য। আরে না 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 না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি আর এরকম করব না। এখানে কেন? আমি আর কোথাও নোংরা করব না। আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও, প্লিজ 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 প্লিজ। বাঁচাও বাঁচাও। ডাস্টবিন যদি না পাই তাহলে আগে ডাস্টবিন খুঁজবো, তারপর নোংরা ফেলবো। ঠিক আছে। আজকের পর থেকে আমরা সব সময় চারপাশ পরিষ্কার করে রাখবো, কারণ পরিচ্ছন্নতা খুবই জরুরি। থ্যাংক ইউ আঙ্কেল। আমার মনে হচ্ছে আর এনারা এদিক ওদিক নোংরা ফেলবে না। যদি আবারও ফেলে তাহলে শিক্ষা দেবার জন্য আমরা আবার আসবো। বাই বাই থাকেলা পাকেলা, বাই বাই ভূত বস। বাই বাই রাহুল, হ্যাভ ফান। থাক্কু পাক্কু, এদের বন্দোবস্ত তো হয়ে গেল। সন্ধ্যা হয়ে আসছে, এখন আমার শোবার বন্দোবস্ত কোথায় হয়েছে? আসলে ব্যাপারটা বস, ওই দেখুন, ওই যে দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, আমরা ওর উপরে উঠি আর ওপর থেকে নিচে লাফ দিই। নিচে আস্তে আস্তে হাওয়াতে ইনভিজিবল পোর্টাল দিয়ে সোজা ড্রাকুলার পুরে যাওয়া যায়। ওখানে ড্রাকুলার কাকার বাড়িতে আমাদের 3 জনের জন্য খাবার সাজানো আছে বস। ওয়াও wow 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 wow. So let's go. What are we waiting for? Come on. Game on. Now game on with Kiko. And get your power mode on. If you have not experienced the same, download the game. Available on Google Play.